বিজেপি জিন্দাবাদ। দিদির সঙ্গে থাকো না, সবাই বসো। पुलिस प्रशासन दूर हटो, खुनी सरकार, खुनी ममता सरकार, सरकार ममता सरकार ममता सरकार ममता बनर्जी मुर्दाबाद সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। আর আজকে আসানসোলে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। সেই মেয়েটিকে দুর্গাপুরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের বিধায়ক গেছিল, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি সকালে পুলিশকে ফোন করেছি, হীরাপুর থানার আইসি তন্ময় বাবু আর কুন্ডু বাবুকে আমি ফোন করেছি। তারা বলছে কোনো ধর্ষণ হয়নি, তারা বলছে কোনো এফআইআর হয়নি। মিথ্যে কথা। আমি আপনাদের সেই কথা বলেছি যে পুলিশ বলছে কোনো ধর্ষণ হয়নি, কোনো এফআইআর হয়নি। কিন্তু আমি পরে জানতে পারলাম যে মহিলা পুলিশ স্টেশনে সুমোটো কেস করা হয়েছে, এফআইআর নেওয়া হয়েছে। তাহলে কেন এই লুকোচুরি? কেন 4 জন ছেলে যারা ধর্ষণ করেছে তারা পলাতক, এখনো কেন পুলিশ তাদের ধরেনি? আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য জন্মেছি এই পশ্চিমবঙ্গে? প্রতিদিন একটা করে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, গ্যাং রেপ করা হচ্ছে, মুন্ডু কেটে দিচ্ছে, উলঙ্গ করে মেরে দিচ্ছে। এগুলো কি বরদাস্ত করতে হবে? আর তার উপর পুলিশ তোষামোদি করছে। কেন চাপার চেষ্টা করছেন? পুলিশ কেন লুকোবার চেষ্টা করছেন? যদি ক্রাইম হয়েছে তো কেন স্বীকার করছেন না? প্রতিবার আমরা দেখি যে কিছুটাই স্বীকার করতে চায় না, ধামাচাপা দেবার চেষ্টা করে। কেন? যারা রেপ করেছে তারা পলাতক, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। মমতা ব্যানার্জি মুর্দাবাদ, পুলিশ প্রশাসন মুর্দাবাদ, আজকে আমরা খবর পেয়েছি আপনাদের দৌলতে যে আমার বিধানসভায় তার মামার বাড়ি, আর তার বাড়ি হচ্ছে দুর্গাপুরে, একটি কলেজে পড়া মেয়ে। সে গেছিল তার বন্ধুদের নিয়ে আমাদের বিহারীনাথের মন্দিরের দিকে, তারপরে তার গণধর্ষণ হয়। হয়তো তার চেনাশোনার মধ্যেই গণধর্ষণ হয়েছে, সেটা দেখে সব ইম্পর্টেন্ট হচ্ছে যে 4 জন সাসপেক্টেড তারা পলাতক, পুলিশ তারা ধরতে পারছে না। নাম্বার 1, কয়েক ঘন্টা হয়ে গেছে পুলিশ তাকে ধরেনি। সেকেন্ডলি, আমি যখন সকালে ফোন করেছি আমার ছেলেকে দিয়ে, পুলিশ মিথ্যে কথা বলেছে। আসানসোল হীরাপুর থানার আইসি বলছে কোনো ধর্ষণ হয়নি, তন্ময় বাবু। কুন্ডু বাবু আসানসোল থানা বলছেন কোনো ধর্ষণ হয়নি, আমাদের কাছে কোনো এফআইআর নেই। মিথ্যে কথা। আমি পরে আপনাদের থেকে জানতে পেরেছি উইমেন্স থানাতে এফআইআর হয়েছে। এখন মেয়েটিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কালকে মেডিকেল কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বারবার কেন মিথ্যে কথা বলছেন? কেন মহিলাদের সুরক্ষা নেই? কন্যাশ্রী দিয়ে কি হবে? যুবশ্রী দিয়ে কি হবে? সবুজ সাথী দিয়ে কি হবে? যদি মেয়েটি নাই বাঁচলো, মেয়েটিকে খুন করে দেওয়া হচ্ছে আজকে 5 বছর 6 বছর, আমাদের সুরক্ষা কোথায়? আর তারপর পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশ মিথ্যে কথা বলে। পুলিশ বলছে না এফআইআর হয়নি। কেন? কেন মিথ্যে কথা? কেন স্বীকার করবেন না যে হ্যাঁ হয়েছে, আমরা দেখছি ধরা যায় কিনা? কেন এটা বলবেন না? কেন সব সময়তে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা? আমি সত্যি ছাড়া মিথ্যে বলি না, না কোনো মিথ্যে নেই। বাবু আপনি মিথ্যে কথা বলেছেন, মিথ্যে কথাই বলি। আপনি মিথ্যে কথা বলেছেন। আপনাকে যখন আমার ছেলে ফোন করেছে আপনি কেন বলেছেন কোনো বলাৎকার হয়নি? বলাৎকার হয়নি বলে আমি আমার আপনি বলেছেন কোনো কেস হয়নি।
না, এই কথা আমি বলিনি। আপনি বলেছেন, আমি বলে- আমি- আপনি বলেছেন কোনো FIR হয়নি। আপনি- কেন আমার বলেছেন? থানায় হয়নি, আমি বলেছি আমার থানায় হয়নি, কেন? কেস থানায় আপনি হয়েছে। কথা জাগলানি খেলছেন কেন? না, না, কথা জাগলানি খেলছেন? না, কথা জাগলি না, আমি বলেছি আরে! আমার থানা হয়নি, কেস হয়েছে। আমরা উমেন কেসে প্রপার সেকশনে আমরা হ্যাঁ, আমার করার সমস্ত রকম চেষ্টা হলো। ম্যাডাম সমস্ত রকম ঠিক যেমনভাবে রাজারহাটের মেয়েটার মৃত্যু হলো সেইভাবে করছেন, না না সেভাবে কেন আমরা যেভাবে জয়নগরের মেয়েটার 8 বছরের মেয়েটার মৃত্যু হলো সেভাবে করছেন। আমরা আইডেন্টিফাই করে ফেলেছি আমাদের আইডেন্টিফাই করে ফেলেছেন। আপনাদের তোলা তুলতে সময় আছে। লজ্জা করো। 100 বার বলবো। 100 বার বলবো। 100 বার বলবো। কিসের সম্মান? কিসের সম্মান? লজ্জা করো। কিসের সম্মান? সম্মান শুধু আমার। সম্মান শুধু আমার। ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে সম্মান ট্রাফিককে ওদিকে করে দিন। না না পাবলিক ওই মেয়েটার যার ওর কি না, হবে? ওর কি হবে? জাস্টিস পাবে, অবশ্যই জাস্টিস পাবে। জাস্টিস যেমন করে আর্জিকর পেয়েছে, সমস্ত জায়গাতে যেমন করে আর্জিকর পেয়েছে। জাস্টিস 100% আচ্ছা আচ্ছা, কেন জাস্টিস যেমন পাবে করে প্রত্যেকদিন জাস্টিস দেবে আমাদের, জাস্টিস দেবেন, জাস্টিস দেবেন। আপনি গান করেন যান, আপনি তৃণমূলের মঞ্চে গিয়ে গান করেন যান। বিজেপি রাজপথে লড়ছে লড়বে, লড়ছে লড়বে। বলে তুমি লজ্জা করো, বলে তুমি লজ্জা করো। চারজনকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। যদি রেপ আটকাতে না পারেন, আটকাতে পারেননি তো রেপটাকে। যারা accused, শুনুন, রেপ তো এখানে যারা হয়নি। accused তাদেরকে নিয়ে আসুন। নিয়ে আসুন। না, না, সেটা আমরা চেষ্টা করছি, আমরা তো করেছি। তৃণমূলের বাড়িতে ঢেলা পড়লে তখন চারটা গাড়ি পাঠিয়ে দিবেন তাকে তুলতে, তাকে তুলতে। তৃণমূলের বাড়িতে ঢেলা পড়লে চারটা গাড়ি পাঠিয়ে দিবেন তাকে তুলতে। আর আপনি বলছেন আমি চেষ্টা করছি। ডেপুটেশন আপনাদের করেছেন কুন্ডু বাবু, হ্যাঁ? রিকোয়েস্ট করছি আপনারা ম্যাডাম, তোলাবাজ। আপনারা রেপ হলে রেপিস্টদের ধরেন না, আপনারা তাদেরকে ছেড়ে দেন। এই যে ইউনিফর্মটা সম্মান দিতে জানলেন না। সমাজ আপনাদের এই কারণে না না কোথায় আমরা রেপ করে আসামি ছেড়ে দিচ্ছি, কোথায় হয়েছে? বললাম তো। রেপ আসামি ছেড়ে দিচ্ছি, কোথায় আপনারা হয়েছে? তাই করেন। না, যা নয় তাই বললে তো হবে না না, ম্যাডাম, নয়, সারা যা নয় তাই পশ্চিমবঙ্গ বললে তো জানে। হবে না ম্যাডাম। এরকম আমরা আপনাকে বলতে কোথাও- হবে না। না, না, কোথাও এরকম হয় না, সারা পশ্চিম- কোথাও হয় না, পুরো পশ্চিমবঙ্গে কোথাও হয়নি, শুনুন, কোথাও হয়নি। শুনুন, আমরা প্রপার জাস্টিস দিচ্ছি। পশ্চিমবঙ্গে জুড়ে হচ্ছে। খুব ভালো। এবার আপনি ম্যাডাম, আমাকে শেখাবেন, অনেকক্ষণ হয়েছে। আপনি কে? এবার ম্যাডাম আপনি কে? আপনি আমাকে শেখাবেন। আমি এখানকার জনপ্রতিনিধি, আমি পাবলিকের ভোটে এখানে জিতেছি। জনপ্রতিনিধি আমি বললাম তো, আমরা যা নয় তাই আমি বলা যায় না। তোলাবাজির জন্য আন্দোলন করিনি, তোলাবাজির জন্য করিনি। বসেছি জানোই তো, আমি এটার জন্য করেছি, এটার বাড়ির জন্য, এটার লাইফের জন্য করা হয়নি। আপনার লাইফে মেয়ে নেই জন্য প্রতিবাদ করেছি। চুপ করেন, আপনি চুপ করেন, চুপ করেন, আপনি চুপ করেন, চুপ করেন। একজন মহিলা এমনি বলবেন না। কি কথা বলছে? এমএলএ বলবেন না, কি কথা বলছে? আমি তো আপনার সম্মান নিয়ে বলছি ম্যাডাম, আমি ওই মেয়েটার সম্মান কোথায়? না সেই সম্মান আমরা কোথায় ওই মেয়েটার সম্মান? ওই মেয়েটার আমরা চাই চারজনকে ধরে নিয়ে আসি। না ধরা হবে তো, যারা রেপ করেছে তাদের আমরা তো আইডেন্টিফাই করে ফেলেছি, সব প্রপার অ্যাকশন হবে, প্রপার অ্যাকশন ধরে নিয়ে আসুন। তাদেরকে ধরে নিয়ে আসুন। তাদেরকে ধরে নিয়ে আসুন। পুলিশ প্রশাসন মুর্দাবাদ, জবাব তোমাকে দিতে হবে, জবাব তোমাকে দিতে হবে।
চূড়ান্ত চেষ্টা করছে। আমাদের বাড়িতে ফ্যামিলি আছে, আমাদের চূড়ান্ত আপনার মেয়ে আছে? আছে, আপনার মেয়ে আছে? চূড়ান্ত চেষ্টা করছি। আপনি হোয়াটসঅ্যাপে এরকম হলে আপনি বলতে পারতেন? আমরা চূড়ান্ত চেষ্টা একটু করছি। সময় দিন, আমি চেষ্টা করছি। না, সময়ের কথা বলছি না। এভাবে কথা বলবেন না ম্যাডাম, আমরা বলছি বললাম তো এইভাবে কথা বলবেন না। আমি বলছি আমরা এইভাবে কথা সর্বতভাবে বলবেন আমাদের না। যতটুকু যা করার আপনারা আমরা করছি। নিজেদের মেয়েদের কথা ভাবেন না। না, না, আমরা বাইরের মেয়ে তো, তাই জন্য আপনাদের কিছু যায় আসে না। আমি আপনাকে তাই জন্য সম্মান নিয়ে চাপার বলছি, চেষ্টা করেন। আপনি জনপ্রতিনিধি, না, না, সম্মান নিয়ে না, বলছি। সম্মান তো দিতেই হবে। না, এবার আপনি বললাম তো, আমরা আপনাদের মতো চুরি করি না। আপনারা পুলিশরা চুরি করেন, আপনারা আপনাদের কাজ করেন না। আপনাদের উচিত ছিল ধর্ষণ কবে হয়েছে? কবে হয়েছে? আমাদের থেকে যেখানে কবে? আপনি তো জানেন কবে হয়েছে। ইনফরমেশন তো দুদিন বাদে এসছে। কবে হয়েছে? 12 তারিখ না 11 তারিখ হয়েছে। মোদিজি ডিজিটাল ইন্ডিয়ায় দুদিন বাদে ইনফরমেশন আসে। আরে আসেনি তো, দেয়নি তো। তাই? আপনি জিজ্ঞেস করুন না, ও। আপনি জিজ্ঞেস করুন। সেও তো আপনার কলিগ। না, না, সেও তো আপনার কলিগ। আসেনি তো খবর। বাঁকুড়াতে যে আছে সেও তো আপনার কলিগ। সে তো আসেনি খবর সেও তো আমাদের কাছে। একই আশীর্বাদে যে আশীর্বাদ দিচ্ছে আপনাদের, তার আন্ডারই তো সে। তার ম্যাডাম, জন্য দুদিন লাগে। এগুলো দেখুন ইররিলেভেন্ট কথা। আমাদের কাছে Irrelevant? আমি একটা Irrelevant? একটা খবর আমাদের কাছে Irrelevant? এলে পরেই তো আমরা বলতাম। Irrelevant? এলে পরে যখনই এসে তখনই কেস করেছি। এই আসার পরেই আমরা কেস করেছি। আমরা কেন করব না? কেন করব? পঙ্কজ রেপিস্টদেরকে অ্যারেস্ট করার জন্য যত পাবেন তত করবেন। টিএমসির লোক হলে রেপ কর, খুন কর, তাই তো? রেপ করলে TMC সাথে চলে সমস্ত। বাড়িতে অ্যারেস্ট করে ঘরে ঘরে খুঁজে বেড়াবেন তখন। দেখলাম তো পশ্চিমবঙ্গে এতগুলো তো রেপ হচ্ছে, একটা নয়, দুটো নয়, 10টা করে রেপ হয়। আপনারা কি ইনভেস্টিগেশন করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? আজকে আরো খারাপ লাগলো না আমার বিধানসভায় হলো বলে, ঠিক আছে না? এটা আমার বিধানসভা, আপনারা চাপার চেষ্টা করেছেন। একদম একদম আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন। বললাম তো, যেটা আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন। কুন্ডুবাবু চাপার চেষ্টা করেছেন, তন্ময় চাপার চেষ্টা করেছে। আমি কি বলেছি? পঙ্কজকে বলাও। পঙ্কজ, এক সেকেন্ড, আমার কথাটা এক সেকেন্ড। সকালে যখন তুই ফোন করেছিলি তখন কি বলেছে কুন্ডুবাবু? উনি বললেন যে ধর্ষণের মতো কোনো কেস হয়নি। হ্যাঁ হয়নি তো, আসলে আর সাউথ থানায় হয়নি তো ম্যাডাম। আমি বানিয়ে বলছি তো। আমার হ্যাঁ? গল্প বানাচ্ছি। গল্প দাদুর আসর, হ্যাঁ? ম্যাডাম আমি কথা বলছি তো, শুনুন তো প্লিজ। আগে ওনারটা সলভ করুন। সাউথ থানায় তো উনি কেন বলেছেন হয়নি? কি বলেছে তো? সাউথ থানায় তো কেস আপনারা হয়নি। কথা জাগলারি করছেন, জাগলারি করছি না। কথা জাগলারি করছেন। আমি কিন্তু তিনজনের সঙ্গে কথা বলেছি। আমি তন্ময় বাবুর সঙ্গে কথা বলেছেন? ওমান পিওর সঙ্গে কথা বলেছি, উনিও সেম কথা বলেছে। এই রূপালী আপনি কি বললেন যে কোন রকম ধর্ষণের ঘটনা ঘটেনি? রেকর্ডিং আছে তোমার কাছে? হোয়াটসঅ্যাপে কল করেছি। আমি তো বলেছি যে কমপ্লেন ওরা দিলে তবেই আমরা কেস না না, ধর্ষণের কোনো কেস হয়নি। আমি এমন কি বললাম? কুন্ডুবাবু বলেছে ধর্ষণ কোনো কেস হয়নি। আমি বললাম, তন্ময় বলেছে আমি এই কথাটা বলেছি যে ওরা বলেছে সেম কথা। আপনি বললেন যে FIR করেনি। করেনি, করতে চাইছো না ম্যাডাম, আমি এটা বলি, এটা আমি fact। বলেছি এটাই। কথা বলা, হ্যাঁ? বাড়ির লোকও কোন রকম একদম চুপ, ম্যাডাম আমরা কাল সারা দিন একদম চুপ। না না, ও তো বলে বললাম তো, কথা বললে তো আমি বললাম একদম চুপ। আপনি মিথ্যা কথা বলছেন। বললাম তো, আপনি একদম চুপ। এরকম কথা বলে একদম কথা বলবো। এরকম কথা বলবেন না আপনি ম্যাডাম। মিথ্যা কথা না, বলেছেন। এরকম আপনি কোনো মিথ্যা মিথ্যা কথা বলিনি। বলেছেন। আমরা কোনো মিথ্যা বলিনি। মিথ্যা বলেন আমি না। কোনো মিথ্যা বলিনি। আমি বলছি মিথ্যা বলেননি সাউথ আপনি। থানায় কেস হয়নি ম্যাডাম। সাউথ থানায় কেস কথা হয়নি। জাগলারি করা, সাউথ থানাতে কেস হয়নি শুধু সেটা কথা জাগলারি করা। সাউথ থানা আমি বলেছি, সাউথ থানা কৌশিক আমি বলেছি, সাউথ থানা আমি আপনাকে সাউথ থানা বলেছি। না, ও আমি সাউথ বলেছি থানা আসানসোলে কি করে দেবো? রেপের কেসটা কি হয়েছে? কি বলেছে? আসানসোলে রেপের কেসটা কি হয়েছে? ম্যাডাম কি করে আসানসোলে কটা রেপ হয়? ম্যাডাম কটা রেপ হচ্ছে আসানসোলে? করে বলবো অন্য থানার কেস হয়েছে কিনা ম্যাডাম, এটা ওর পক্ষে সম্ভব। আপনি আমাকে ফোন করতেন, আমি এসিপি আছি, ডিসিকে ফোন করতেন, সে বলতো। যারা থানাগুলো সুপারভাইজ করে তারা না বলতে পারবে, ও কি করে বলবে? ওর পক্ষে তো জানা সম্ভব না কোথায় কেস হলো কালকে। একদমই না ম্যাডাম, কত আড়াল করবে? একদমই না ম্যাডাম, একদমই। আমি এমনকি ম্যাডামকে বললাম যে নাম্বার পাঠান, সারাদিন ঘুরে আমরা ম্যাডাম কমপ্লেন যদি ফ্যামিলির নাম্বার আছে নাম্বার পাঠান, নাম্বার পর্যন্ত দেয়নি। তাহলে কি করবো? ম্যাডাম আসলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। ম্যাডাম এইভাবে যদি রেপ ভিকটিমকে যদি প্রোটেক্ট করতেন না, আমার খুশি হতো।
যারা রেপ ভিকটিমকে প্রোটেক্ট করতে আমরা খুশি হতাম কুন্ডু বাবুকে যেভাবে প্রোটেক্ট করছে। রিকোয়েস্ট করছি এবার আমাদের পাবলিকের জন্য তাকে এবার ম্যাডাম পাবলিক আমাদের সাথে আছে। আপনি কোন পাবলিকের কথা বলছেন? আম জনতাকে বলছি আমি এখানে বললাম তো আম জনতা আমাদের সাথে আছে। না সে প্রসঙ্গে কিছু বলবো না, আমি সে কথা বলছি না। জনতা আমাদের সাথে আছে, আপনি তাদের চিন্তা করবেন না। ঠিক আছে ম্যাডাম, তারা অন্য রাস্তা দিয়ে চলে যাবে। এবার উঠে যান ম্যাডাম প্লিজ। আপনার কথাতে না আমি আপনাকে বলছি এবার তো আর তো এবার উঠে এবার এবার কি হয়েছে? অনেকক্ষণ দেখলেন? না অনেকক্ষণ হয়েছে তো অনেকক্ষণ হয়েছে তো ম্যাডাম। আপনি ডিসাইড করবেন আপনি ডিসাইড করবেন কখন সময় হবে। কাজ করতে পারছি না, কেউ তো আপনাকে দাঁড়িয়ে থাকতে বলেনি। আমি তো আপনাকে আমাকে এন্টারটেইন করতে বলিনি। আমি না আপনি যদি এরকম করে থাকেন ম্যাডাম আপনাকে সাবমিশন করছি। আন্দোলন দমানো যায়নি, যাবে না। আন্দোলন দমানো যায়নি, যাবে না। আরে পুলিশ আজকে লোডশেডিং হলো, সবাই মোবাইলে আজকে লোডশেডিং হলো তো না এখানে সেটিং এর কোনো ব্যাপার আসছে না। আপনি আমাকে সবার সামনে বলুন 4 জন রেপিস্টকে আপনি কখন ধরবেন, ম্যাডাম? তাই তো? আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা সবাই চেষ্টাই তো চাই না, চেষ্টা চাই না, আরেস্ট করো। আচ্ছা আমাদের সময় দিন। আপনারা বলছেন যে উনি আপনার চেষ্টা করছেন। একটা 19 বছরের মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। যদিও বা আমি মনে করি না যে কারোর ধর্ষণ হলে তার জীবন শেষ হয়। যারা ধর্ষণ করেছে তার জীবন কি করে শেষ করতে হয় না আমরা জানি। কিন্তু উনি বলছেন এই 19 বছরের মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল, তারপরে উনি বলছেন আমি চেষ্টা করছি। চেষ্টা না আমরা ম্যাডাম আমি তো জাদুকর যে আমি বলবো কালকে ধরো পরশু ধরো। আপনি জাদুকরকে বলেনি, যদি আজকে ধরো পরে আজকে 2 ঘন্টার মধ্যেই ধরবো। আপনি পিসি আমি সরকার বলছি আমি নন। কোনো রকম আমরা লেখা দেখাচ্ছি না, আমরা আপনি পিসি সরকার নন। ম্যাডাম আমরা সেটাই বলছি যে আমি আপনি তো পিসি সরকার নন, আমি- আপনি পুলিশ। আমি আপনার কাজ হচ্ছে আমার যতটুকু আপনি আপনার কলিগদের কাছে ইনফরমেশন নিয়ে পাবলিককে বলুন, প্রেসকে হ্যাঁ, সেটা করা হচ্ছে তো। বলুন আপনি কখন ধরবেন। সেটা করা হচ্ছে না না। আমি আসানসোলেই বসে থাকবো, যত তাড়াতাড়ি আপনি আমাকে আপনি বলবেন আমাকে সময় দিন। 24 ঘন্টা সময় নিচ্ছি ম্যাডাম, 24 ঘন্টা না না আমি কি বলতে হবে? কি বলতে হবে যে আমার আসামের হাতে বলতে হবে কি? বলতে হবে আপনাদেরই হাতে আছে। বলতে হবে। ঘন্টা বলতে হবে। হ্যাঁ আপনারই হাতে আছে, আপনারই হাতে আছে। বলতে হবে। যখন আইসিস কারণ আমাদের টিম সারা জায়গাতে আছে, যদি হয় এক্ষুনি আর যেতে পারে, কিন্তু না বলে আমরা চেষ্টা করছি ম্যাডাম, এটাকে তো বুঝতে হয় ম্যাডাম। আসামিকে তো পুলিশ করে দিয়ে বসে নেই যে আপনি বললেন আমি বের করে দিলাম এই ধরে দিলাম। এর জন্য যা যা প্রসিডিউর দরকার আছে সমস্তটা করছি আমরা। আপনাদের ইচ্ছে এইটুকু থাকলে বিষয়টা না, আপনারা করতেই হবে। আমি বললাম তো আপনাদের ইচ্ছে থাকলে পুলিশ করতে পারে না এমন কোনো এই ইচ্ছা আছে বলে কেসটা আজকে আসানসোলে হলো ম্যাডাম, তাহলে কেসটা আসানসোলে হতো না, বারোটায় হতো। এটা আপনাকে আমি জোর গলায় বলছি। সে যেখানেই হোক জঙ্গিদেরকে ধরতে পারে না, আসামের পুলিশ এসে ধরে। এত কর্মরত বেঙ্গলের পুলিশ, আসামের পুলিশ আছে জঙ্গিদের ধরতে। সময় দিন ম্যাডাম, আমরা চেষ্টা করছি, আমরা ধরে দেবো। একদম ধরে দেবো। আপনাকে আমাদের আশ্বাস চাই, ঘন্টাতে আশ্বাস দিন, ঘন্টাতে আশ্বাস দিন কবে আপনারা ধরবেন। আমাকে একটা ডেডলাইন দিন ম্যাডাম, আমি 24 ঘন্টার মধ্যে দেবো, 25 ঘন্টার মধ্যে দেবো, 30 ঘন্টার মধ্যে দেবো, 36 ঘন্টার মধ্যে ধরবো। আপনি বলুন, আপনাদের নিজেদের অ্যাকিউমেন্ট আর নিজেদের ক্যাপাবিলিটির উপর ভরসা নেই। আমি বলতে পারবো না যে আমি মাধ্যমিকে 90% পাবো, আমার নিজের ভরসা আছে, বলতে পারবো না। আমি বলবো আমি 26-এর ইলেকশন দক্ষিণ জিতে দেখাবো, আমি বলতে পারবো না। আপনাদের নিজেদের ক্যাপাবিলিটির ওপর কোনো নেই, এতটা অদক্ষ হয়ে গেছেন আপনারা। যে পুলিশকে আমরা এত সম্মান করতাম,
আমরা ফলো আপ দেবো আপনাকে। ফলোআপ আমি চাই না, আমি শুধু চাই 4টে ছেলেকে হ্যাঁ, হয়ে যাবে। টানতে টানতে নিয়ে আসতে। হ্যাঁ, তাই হবে, তাই হবে। সেটা আমি আপনাকে টাইম দিতে পারি না। চলছে আমাদের সিসি ক্যামেরা দেখা হচ্ছে, আমাদের সেই প্রসেস চলছে ম্যাডাম। You have to give me a deadline. You have to give me a deadline. ম্যাডাম এরকম করে তো মিডিয়া আমি রয়েছে। জানি কিভাবে পুলিশ কাজ হ্যাঁ, করে। আমি সেটাই সেই কাজ হচ্ছে। No, এসপি স্যারের no, কাছে you আমরা have to আছি, give me a deadline. আমরা সবাই করছি। আপনাকে আমার ডেডলাইন দিতে হবে। You have to give me a deadline. ম্যাডাম এরকম করে কি হয় আমি বলতে পারি? বলুন তো ম্যাডাম, বলতে হবে। এটা এরকম করে বলে যাবো আমি? You are working for the public. যদি আমি বলি যে 24 আমাদের একটা বোনের আগে ধরতে পারি, আমাদের আমি আজকে আগে রাত্রে হলে তো ধরতে পারি, ভালো। রাত্রে ধরতে পারি। আগে হলে আমি আপনাকে সম্বর্ধনা দেবো। আমি রাত্রে ধরতে পারি। আগে হলে আমি আপনাকে সম্বর্ধনা দেবো। পুলিশ টিম আপনি আমাকে ডেডলাইন দিন। ম্যাডাম পুলিশ টিম পুরো You take কাজ the করছে, ultimate. পুরো কাজ করছে। You take the ultimate. হ্যাঁ আমি বলছি তাই You take the ultimate and give me a time. You take the ultimate. আপনি বলুন, আমি 48 ঘন্টা আপনাকে এইটুকু বলতে হবে স্যার, আপনি এটা বলতে পারছেন না কেন? নেভার হতে পারে না। তার মানে আপনি তো প্রথম থেকেই মানে ধরে দেবো ম্যাডাম, আমরা ধরে দেবো। You also know যে এরকম হয় না। It doesn't work like this. সবকিছুর একটা ডেডলাইন আছে। ম্যাডাম আমি তো বলতেই পারি, কিন্তু সেইটা বলাটাই মেয়েটা আফসোস হয়ে যাবে। আপনি এখন ধরে দিতে পারেন। ডেডলাইন দিন, তাহলেই আমরা উঠবো। ডেডলাইন দেবেন না, আমরা সারা রাত বসে এখন তো বিজেপি কার্যকর্তাকে অ্যারেস্ট করে এখন দিচ্ছেন কেন? দাঁড়াও। আর সমস্ত পাবলিক এখানকার যে মিডিয়া, আসানসোলের মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া খবর করবে। পুলিশ কথা দিয়েছে, ডেডলাইন দিয়েছে, তাই জন্যই আমরা উঠলাম। ডেডলাইন যদি ক্রস হয় আমরা আবার আন্দোলন, আবার আন্দোলন।